এই ধরনের অপমানের পরেও অনেক বাংলাদেশি ভাই এখনও পর্যন্ত মসজিদে খাবারের জন্য যায়। তাদের উদ্দেশ্যে বলতেছি, সোশ্যাল মিডিয়াতে কী ধরনের মন্তব্য আমাদের বাংলাদেশিদের নিয়ে করে একটু দেখেন। এই মালয়েশিয়ান লিখেছে, এখনও অনেক বাংলাদেশি আছে, আমরা তাদেরকে ভাগাইনি, কারণ তাদের জন্য আমাদের খারাপ লাগে এবং তারা বছরের পর বছর না খেয়ে আছে। কেমন লাগে? এইখানে একজন লিখেছে, বাংলাদেশিরা মসজিদে খাক অথবা সোরা খাক কোনো সমস্যা নেই, কিন্তু তারা এমনভাবে খায় যেন 1 বছর যাবৎ না খেয়ে আছে। আরও একজন লিখেছে, মসজিদে একদিন খাবার না দিয়ে দেখেন, তাহলে কেউ যাবে না মসজিদে, কারণ খাবার নাই। এইখানে একজন লিখেছে, অবশ্যই তারা অনেক, তারা আগে আগে গিয়ে খাবার নিয়ে নেয় এবং একজনে এমন পরিমাণ খাবার নেয় যে 3 জন খেতে পারে। পিছনের দিকে তাদের নিজেদের লোক খাবার পায় না। এইখানে দুইটা মন্তব্য। প্রথমজন বলেছে, এজেন্সি জেপিএন ইমিগ্রেশন পিডিআরএম, মানে মালয়েশিয়ার জেপিএন ইমিগ্রেশন পিডিআরএম বলতে পুলিশকে বোঝায়, সবাইকে দ্বারা আমাদের বাংলাদেশিদের কন্ট্রোল করতে। আর দ্বিতীয়জন লিখেছে, একটা ব্যানার লিখে দিতে মসজিদের সামনে, যাতে বাংলাদেশি বা বিদেশিরা মসজিদে প্রবেশ করতে না পারে শুধুমাত্র নামাজ ব্যতীত অন্য কোনো কারণে। আরও একজন মন্তব্য করেছে, বুঝতে হবে তাদের হয়তো খাবারের কমতি আছে, যে কারণে তারা অন্যান্য বন্ধুবান্ধবের জন্য এইখান থেকে খাবার নিয়ে যায় ইফতার করার জন্য। উমিয়া নামের একজন মন্তব্য করেছে, শুধুমাত্র রমজান মাসেই আমাদেরকে মসজিদে দেখা যায়, রমজান শেষ হয়ে গেলে আমাদের চেহারাও খুব সহজে মসজিদে দেখা যায় না। আরও একজন মন্তব্য করেছে, শুক্রবারের জুম্মার নামাজের সময়ও একই রকম, তারা আগে আগে গিয়ে খাবার নেয় এবং অনেকগুলো নেয় যাতে তাদের রুমের বন্ধুবান্ধবরাও খেতে পারে। এইখানে একজন লিখেছে, জিম মানে জাবাতান ইমিগ্রেশন মালয়েশিয়া, মালয়েশিয়ান ইমিগ্রেশনকে মসজিদে ইফতার করতে, যাতে করে ভয়ে আমাদের বাংলাদেশি বা অন্যান্য বিদেশিরা ইফতারের জন্য মসজিদে না যায়। সবশেষে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইদের কাছে অনুরোধ থাকবে, আমরা নিজে এবং পরিচিত সবাইকে মালয়েশিয়ার মসজিদে শুধুমাত্র নামাজ ছাড়া অন্য কোনো কারণে যেতে মানা করব, নিজ দায়িত্বে। কারণ এটা মালয়েশিয়ানরা পছন্দ করে না, আর আমরা এই দেশে প্রবাসী হিসেবে তাদের পছন্দ অপছন্দকে সম্মান করা উচিত। আমরা যতই কষ্ট করি, আমরা নিজেদের টাকায় ইফতার করব, নিজেদের টাকায় খাবার খাবো, খাবারের জন্য মসজিদে গিয়ে ভিড় করব না ইনশাআল্লাহ। আর আমি কখনোই আমার ভিডিওকে শেয়ার করতে বলি না, তবে এই ভিডিওটা আপনারা শেয়ার করার জন্য অনুরোধ করতেছি, এই কারণে যাতে করে এখনও যে বাংলাদেশিরা মসজিদে যায় খাবার বা বিভিন্ন ইফতারের জন্য, তাদের নজরে আসে। তো এই ভিডিওটা যে করছে আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই ভাইটি খুবই সুন্দর করে ভিডিওটা বানাইছে, আর এই ভিডিওটা শেয়ার করছে আরো আমার এক মালয়েশিয়ান ভাই। তো তার ফেসটা আমি হাইড করে দিছি এটার জন্যই যে এই ভিডিওটা যদি আমি সারি, আমিও আবার সারি, তাহলে হয়তো কপিরাইট খেতে পারি, এটার জন্য আমি হাইড করে দিছি। তো ভাই ধন্যবাদ ভিডিওটা শেয়ার করার জন্য। আমরা যারা বাংলাদেশে আছি তারা 2025-এ কি করছি